আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি মুরগির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করার রেসিপি শেয়ার করব। বসিয়ে দিব একটি কড়াই, দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব 1 চামচের মতো লবণ। আমি আজ বাসমতি চাউল বা খাসির মাংস বা গরুর মাংস দিয়ে কাচ্চি রেসিপি তৈরি করিনি। আজ আমি মুরগির মাংস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানির রেসিপি। অনেকেই বলেন কাচ্চি বিরিয়ানি মুরগির মাংস দিয়ে রান্না করার পর ভালো টেস্ট আসে না। আর যদি আমার মতো রেসিপিটা আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের কাচ্চি বিরিয়ানি গরুর মাংসের মতো পারফেক্ট মজা বা খেতে অসম্ভব মজার হবে। দেখতেও অনেক সুন্দর এই রেসিপি হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চাউলটা 50% সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চাউলটা ভালো করে একটি স্ট্রেনারে ছেঁকে নেব। অবশ্যই আপনারা চাউলটা ছেঁকে ভালো করে ঝরঝরে করে নেবেন। এখানে আমি হাফ কেজি নিয়েছি মুরগির লেগ পিস। অবশ্যই আপনারা মুরগির লেগ পিস ব্যবহার করবেন। আমি মুরগির মাংসটা কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া। এবার আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। মশলা দিয়ে আমার মাখানো হয়ে গেলে আমি মাংসগুলো ফ্রাই করে নেব। অবশ্যই আপনারা যদি মুরগির মাংস দিয়ে রান্না করেন কাচ্চি বিরিয়ানি, মুরগিগুলো আগে ফ্রাই করে নিতে হবে, তাহলে আপনাদের খেতে একটি গরুর মাংসের মতো টেস্ট আসবে। আমি কড়াই বসিয়ে দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ তেল। কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় তেলের পরিমাণ একটু বেশি লাগে। অবশ্যই আপনারা তেলটা একটু বেশি দিবেন। কম তেল দিলে আপনাদের কাচ্চিটা খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর হবে না। আমি এখানে মুরগির মাংসগুলো ভালো করে ফ্রাই করে নেব। মুরগির মাংসগুলো যদি আগে ফ্রাই করে নেন তাহলে আপনারা রান্না করার পর মুরগির যে একটি গন্ধ থাকে সেটা চলে যাবে। যে ভাজার পরে গন্ধটা চলে যাওয়ার পর আপনারা যদি রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে। যদি রান্না না করেন তাহলে বুঝতেই পারবেন না যে মুরগির মাংস দিয়ে অসম্ভব মজার হয় এই রেসিপি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন মুরগির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানির রেসিপি। আমি মুরগির মাংসগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারা অবশ্যই মুরগির মাংসগুলো ফ্রাই করে নেবেন। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলগুলো থাকবে সে তেলের মধ্যে আমি পরবর্তী রান্নাটা করে নিব। দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন থেতলানো। অবশ্যই থেতলিয়ে নেবেন, কুচি করা দিবেন না। দিয়ে দিব এখানে 3 টুকরো তেজপাতা, 2টা এলাচ, দারচিনির টুকরা ভালো করে হালকা বাদামি করে ভেজে নেব। আমি সবগুলো হালকা বাদামি করে মশলাগুলো ভেজে নেওয়ার পর একটি স্মেল আসবে যে ভাজার পর, তখন আমি মশলা অ্যাড করব। এখানে আমি মশলা অ্যাড করার জন্য সামান্য পরিমাণ পানি দিব এখানে, যাতে মশলা দেওয়ার পর যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলা অ্যাড করব। আশা করি আপনারা যদি এভাবে আমার টিপস ফলো করেন তাহলে রান্না করার পর বুঝতে পারবেন অসম্ভব মজার এই রেসিপি মুরগির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। যারা তৈরি করেন নাই আজই এই রেসিপি দেখার পর ট্রাই করে দেখবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ ভর্তি করে আদা বাটা, দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, 1 টেবিল চামচের মরিচের গুঁড়া। অবশ্যই আপনারা জাল বুঝে মরিচটা অ্যাড করবেন। দিয়ে দিব এখানে আমি হাফ টিস্পুন লবণ। আপনারা লবণের টেস্ট বুঝে দিবেন, আমি এখানে আমার টেস্ট বুঝে অ্যাড করেছি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল চামচের মতো। এবার সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেলে এখন আমি যে মাংসগুলো ফ্রাই করে রেখেছি সেই মাংসগুলো আমি অ্যাড করে দিব। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা দিলে যে মুরগির মাংসটা রান্না করার পর অনেকটা মাখা মাখা হয়, তার জন্য আপনারা
কিছু দিবেন। হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। দিলে একটু মাংসটা মাখা মাখা হয়। আমি এখন দিয়ে দিব হাফ কাপ পানি। পানি দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ এখানে আমি ভর্তি করে গরম মশলার গুঁড়া। অবশ্যই এখানে কাচ্চি বিরিয়ানির মশলা বা গরম মশলা যেটাই থাকে হাতের কাছে সেটাই অ্যাড করতে পারেন। এখানে আমি কাচ্চি বিরিয়ানির মশলা অ্যাড করি নাই, গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। এখন আমি ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলো কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেলে আমি দেখুন আমার মশলার সাথে মাংসগুলো কতটা মাখা মাখা হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার। আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন মুরগির মাংস দিয়ে কতটা সুস্বাদু এই কাচ্চি রেসিপি হয়ে থাকে। আমি একটি স্ট্যান্ডারে ঝরিয়ে রেখেছি পোলাও চালগুলা। দেখুন কতটা জল হয়েছে। আমি উপরে একটি লেয়ার তৈরি করে দিব। অবশ্যই আপনারা একটি লেয়ার তৈরি করে কিছু বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিছু বেরেস্তা অ্যাড করতে পারেন। এখানে আমি কোনো বেরেস্তা অ্যাড করব না। আমি এখানে 1 কাপ পরিমাণ গাজর কুচি অ্যাড করব। দেখতে অনেকটা সুন্দর হবে। আপনারা চাইলে গাজর কুচি অ্যাড করতে পারেন বা বেরেস্তাও অ্যাড করতে পারেন। এখানে আমি গাজর কুচি অ্যাড করব, কেননা এটা মুরগির মাংস দিয়ে রান্না করেছি, দেখতে অনেকটা সুন্দর হবে। এখানে আমি 3 টুকরো কাঁচামরিচ অ্যাড করেছি। আবার আমি উপরে আরেকটি লেয়ার তৈরি করে দিয়ে ভালো করে চেপে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ ভর্তি করে ঘাওয়া ঘি দিয়ে দেব। এটা আমার হাতে তৈরি করা ঘাওয়া ঘি। আমি নিজে হাতে তৈরি করে এই গাওয়া ঘি তৈরি করে আমি পোলাও, বিরিয়ানি সব কিছুতে অ্যাড করি। এখানে আমি গাওয়া ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন দমে রাখার পর 10 মিনিট দমে রাখার পর দেখুন আমার পারফেক্টভাবে বিরিয়ানিটা তৈরি করা হয়ে গেছে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমার বিরিয়ানিটা নিচে লেগে যায় নাই। আমি এখানে কোনো ফুড কালার অ্যাড করি নাই। দেখুন দেখতে দেখা যাচ্ছে ফুড কালার অ্যাড করেছি। আমি কিন্তু এখানে ফুড কালার অ্যাড করি নাই। এখানে আমি ঘি অ্যাড করা, গাওয়া ঘি অ্যাড করছি। এখন গাওয়া ঘি অ্যাড করার কারণে কতটা সুন্দর হয়েছে, স্মেল কতটা ভালো এসেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি। যারা এখনও মুরগির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করেন না, তারা আজই এই রেসিপি দেখার পর কাচ্চি বিরিয়ানি রান্না করবেন। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। কাচ্চি বিরিয়ানির রেসিপিটা অসম্ভব মজার হয়েছে। আমি খাওয়ার পর তো এই বিরিয়ানি আবার রান্না করার জন্য তৈরি করব।